ইউজ করবো আমরা ভ্যারিয়েবল লেন্থ এনকোডিং। তো আমাদের এই যে হাফম্যান কোডিং, এই হাফম্যান কোডিং হচ্ছে ফলো করে ভ্যারিয়েবল লেন্থ এনকোডিং কে। আশা করছি বুঝতে পারছেন। মানে এখানে আমরা যে ফিক্সড লেন্থ দিয়ে দিয়েছি না, এরকম ফিক্সড লেন্থ হবে না, এখানে হবে হচ্ছে কোডগুলো ভ্যারিয়েবল লেন্থ। তো এখানে হচ্ছে অফকোর্স আপনার অপটিমাল মার্জ প্যাটার্নের ধারণা ক্লিয়ার থাকতে হবে, কারণ হাফম্যান কোডিং ইউজ করে হচ্ছে অপটিমাল মার্জ প্যাটার্ন। হাফম্যান কোডিং কি করে, লাইক হচ্ছে আমাদের এই যে মেসেজ, এই মেসেজের মধ্যে যে ক্যারেক্টারগুলো রয়েছে, ক্যারেক্টারগুলো কতবার অকার হয়েছে বা কতবার আসছে তার ফ্রিকোয়েন্সি অথবা কাউন্ট বের করে নেয়। মানে হচ্ছে কতবার অকার হয়েছে সেগুলো হচ্ছে বের করে নিবে এবং কাউন্টের ইনক্রিজিং অর্ডার হচ্ছে সাজিয়ে নিবে। মানে হচ্ছে এখানে সব থেকে লোয়েস্ট হচ্ছে 2। তো হচ্ছে 2 ফার্স্ট অফ অল থাকবে। তো 2 ক্যারেক্টার কার জন্য অকার হয়েছে, ই এর জন্য হচ্ছে অকার হয়েছে। এরপর আছে হচ্ছে 3, যেটা আছে হচ্ছে এ এর জন্য। এরপরে আছে হচ্ছে 4, যেটা হচ্ছে ডি এর জন্য। এরপর আছে হচ্ছে 5, যেটা হচ্ছে আমাদের বি এর জন্য। এরপরে আছে হচ্ছে 6, যেটা হচ্ছে আমাদের সি এর জন্য। ইনক্রিজিং অর্ডারে হচ্ছে সাজিয়ে নিবে ফার্স্ট অফ অল। এরপরে হচ্ছে দুইটার অকারেন্সকে, যেটা হচ্ছে সব থেকে স্মলেস্ট, সেই অকারেন্সকে হচ্ছে ফার্স্ট অফ অল মার্জ করবে, সেম অ্যাজ হচ্ছে অপটিমাল মার্জ প্যাটার্ন। সেখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই দুইটাকে মার্জ করব। এই দুটাকে যদি আমরা মার্জ করি, নিউ একটা পাচ্ছি আমরা নোড হুইচ ইজ 5। নেক্সট হচ্ছে আমরা এই দুইটাকে মার্জ করব অথবা এই দুইটাকে মার্জ করব, কারণ হচ্ছে এখানে লোয়েস্টকে চারটা এখন আছে আমাদের কাছে, একটা দুইটা তিনটা চারটা, চারটার মধ্যে হচ্ছে সব থেকে লোয়েস্ট হচ্ছে ইদার এই দুইটা বলতে পারেন আপনি অথবা এই দুইটা বলতে পারেন, যে কোনো একটা মার্জ করলেই হলো। সে আমরা এই দুইটাকে মার্জ করছি, তো এই দুইটাকে যদি আমরা মার্জ করি 4 আর 5 নিউ একটা নোড আমরা পাচ্ছি 9। নেক্সট এই তিনটার মধ্যে সব থেকে ছোট হচ্ছে এই দুইটা, তো এই দুইটাকে আমরা মার্জ করব, মার্জ করে পাচ্ছি হচ্ছে আমরা 11। দেন হচ্ছে এই দুইটাকে আমরা মার্জ করব, মার্জ করে পাচ্ছি হচ্ছে আমরা 20, which is our length। আশা করছি বুঝতে পারছেন। এবং হচ্ছে হাফম্যান কোডিং যেটা বলছে, আমরা অপটিমাল মার্জ প্যাটার্ন ইউজ করার পরে লেফট সাইডের এজ গুলোকে হচ্ছে কোড দিব 0। লাইক এই যেগুলো হচ্ছে আমাদের লেফট সাইডের এজ, এগুলোকে আমরা কোড দিচ্ছি হচ্ছে 0 এবং রাইট সাইডের এজ গুলোকে আমরা কোড দিব হচ্ছে 1। এভাবে করে হচ্ছে আমরা কোডগুলো দিয়ে দিলাম। এবং হচ্ছে এখন যদি আমরা এই কোড বের করতে চাই, ভ্যারিয়েবল লেন্থ কোডগুলো, সেক্ষেত্রে হচ্ছে এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, সেটা হবে হচ্ছে এ আছে হচ্ছে এই জায়গায় দেখেন। আমরা শুরু করব রুট থেকে। তো রুট থেকে যদি শুরু করি 0 0, এরপর রাইট সাইডে আসবো 1, এখানে আমরা এ পাচ্ছি 0 0 1। তো এটা হচ্ছে আমাদের এর কোড, which is 0 0 1। বি এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, বি আছে এই জায়গায় 1 0, এটা হচ্ছে আমাদের বি এর ক্ষেত্রে কোড। সি এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই 1 1, এটা হচ্ছে সি এর ক্ষেত্রে কোড। ডি এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, ডি আছে কোথায়, ডি আছে এই জায়গায় 0 1, এটা হচ্ছে আমাদের ডি এর ক্ষেত্রে কোড। ই এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই 0 0 0, এটা হচ্ছে আমাদের ই এর ক্ষেত্রে কোড 0 0 0। এবং দেখেন এখানে হচ্ছে ভিন্ন ভিন্ন রকমের লেন্থ রয়েছে। এখানে হচ্ছে আমাদের 3 বিট, এখানে হচ্ছে 2 বিট 2 বিট 2 বিট, এখানে আবার 3 বিট। এর জন্য আমরা বলছি ভ্যারিয়েবল লেন্থ এনকোডিং। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের মেসেজটা সেন্ড হবে, এর ক্ষেত্রে হচ্ছে আমরা পাঠাবো হচ্ছে 0 0 1। বি এর ক্ষেত্রে পাঠাবো এরপর আছে হচ্ছে সি এর জন্য আমরা পাঠাবো কি, সি এর জন্য আমরা পাঠাবো হচ্ছে 1 1। এরপরে রয়েছে সি, এগেইন আমরা 1 1 পাঠাবো। এরপরে রয়েছে হচ্ছে বি, বি এর জন্য আমরা পাঠাবো হচ্ছে 1 0, এগেইন রয়েছে বি 1 0, এগেইন বি রয়েছে 1 0, ডি রয়েছে, ডি এর জন্য হচ্ছে 0 1 0 1। এইভাবে করে হচ্ছে আমরা মেসেজটাকে পাঠাবো। আশা করছি বুঝতে পারছেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের মেসেজের সাইজটা কেমন হবে, তো এক্ষেত্রে মেসেজের সাইজটা বের করে নেওয়া যাক। তো এখানে হচ্ছে আমাদের এ অকার হচ্ছে কতবার, 3 বার। এবং এর জন্য হচ্ছে আমরা 3 বিট কোড ইউজ করেছি, মানে হচ্ছে এখানে হচ্ছে 9 বিট। বি অকার হয়েছে 5 টাইমস এবং আমরা ইউজ করেছি হচ্ছে 2 বিট, মানে হচ্ছে এটার জন্য লাগছে হচ্ছে 10 বিট। সি অকার হয়েছে 6 টাইম, ইউজ করেছি হচ্ছে এটার জন্য 2 বিট, 12 বিট এখানে লাগছে। এখানে হচ্ছে 4 টাইম অকার হয়েছে ডি এবং ইউজ করছি হচ্ছে আমরা 2 বিট, মানে হচ্ছে এখানে 8।
এবং হচ্ছে ই অকার হয়েছে 2 টাইম এবং ইউজ করছি আমরা 3 বিট কোড মানে হচ্ছে 6। তো টোটাল মেসেজ সাইজ হবে কত? 9 plus 10 plus 12 plus 8 plus 6 which means 45 bits. টোটাল মেসেজ সাইজ হচ্ছে আমাদের 45 বিট, বাট হচ্ছে কোন ক্যারেক্টারের জন্য কোন ভ্যালু আমরা অ্যাসাইন করেছি সেটাও তো আমাদের রিসিভারের কাছে পাঠাতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে এই যে এ বি সি ডি ই এই পাঁচটার ফার্স্ট অফ অল অফকোর্স তাদের স্ট্যান্ডার্ড ভ্যালু পাঠাতে হবে, হুইচ মিনস আস্কি ভ্যালু পাঠাতে হবে। পাঁচটা ক্যারেক্টার তাদের হচ্ছে আস্কি ভ্যালু মানে 8 বিট কোড পাঠাতে হবে এবং হচ্ছে কোনটার জন্য কোন কোড অ্যাসাইন করেছি, তো কোড কতগুলো পাঠাতে হবে আমাদের? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা কোড আমাদের পাঠাতে হবে। তো 12টা হচ্ছে 12 বিট। তো এটা হচ্ছে টোটাল আমাদের কিসের সাইজ? এটা হচ্ছে আমাদের টেবিল সাইজ। টেবিল সাইজ আসবে কত? 5 আর 40 যোগ 12 হুইচ মিনস 52 বিটস। আশা করছি বুঝতে পারছেন। মেসেজ সাইজ হচ্ছে 45 বিটস এবং টেবিল সাইজ হচ্ছে 52 বিটস। তো টোটাল কস্ট কতটুকু আসছে? টোটাল কস্ট আসছে হচ্ছে আমাদের 45 প্লাস 52 which means 97 বিটস। তো নরমালি পাঠালে আমাদের আসছিল কত? 160। এরপর হচ্ছে আমরা ফিক্সড লেন্থ ইউজ করে রিডিউস করলাম হচ্ছে 115 এ। এখন হচ্ছে আমরা ইউজ করছি হাফম্যান কোডিং, যাতে হচ্ছে আরো রিডিউস হয়ে 97 এ চলে এসেছে আমাদের মেসেজ সাইজ। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে আমাদের মেসেজ সাইজটা হচ্ছে রিডিউস হয়ে গিয়েছে বা কম্প্রেসড হয়ে গিয়েছে, বাট অরিজিনাল মেসেজের ডিটেইল অ্যাজ ইট ইজ থাকছে। লাইক হচ্ছে আমরা এরকম হচ্ছে স্ট্রিং অফ 01 আমরা পাঠাচ্ছি এবং ডিকোডিং ফেজে রিসিভার ডিভাইস তো হচ্ছে এই 010101 পাবে এবং তার কাছে অফকোর্স হচ্ছে সাথে সাথে এই টেবিলটাও রয়েছে যে কোনটার জন্য কোন কোড আমরা অ্যাসাইন করেছি। তো সে সেই অনুযায়ী হচ্ছে ডিকোড করবে, মানে হচ্ছে যে সময় 001 পাবে সে হচ্ছে কি করবে, এই যে আমাদের যে হাফম্যান ট্রি এর মধ্যে সে কি করবে, 0 মানে লেফটের দিকে আসবে, এগেইন 0 মানে লেফটের দিকে আসবে, এরপর হচ্ছে 1 মানে রাইটের দিকে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এ ক্যারেক্টার বোঝাচ্ছে। তো এটা হচ্ছে ক্র্যাক করে সে এ লিখে দিবে বা এ বের করবে। এরপর হচ্ছে 1 মানে রাইটের দিকে যাবে, এগেইন 1 মানে রাইটের দিকে যাবে। তো সে দেখতে পাচ্ছে এটা সি, তো এখানে এইটুকু ক্র্যাক করে সে লিখে দিবে হচ্ছে সি, এগেইন 1 মানে হচ্ছে এটা সি, এগেইন তারপর হচ্ছে 1 মানে রাইটের দিকে, 0 মানে লেফটের দিকে, হুইচ মিনস বি, মানে এতটুকু ক্র্যাক করে সে হচ্ছে বি লিখবে, এগেইন 10 মানে হচ্ছে এটা বি, এগেইন 10 এটা মানে হচ্ছে বি। এরপর রয়েছে 01, 0 মানে হচ্ছে লেফটের দিকে, 1 মানে রাইটের দিকে, হুইচ মিনস এটা হচ্ছে আমাদের ডি। এটা হচ্ছে আমাদের ডি, এগেইন 01 এটা হচ্ছে আমাদের ডি। তো এভাবে হচ্ছে সেই মেসেজটা হচ্ছে আমাদের ডিকোড করবে। আশা করছি বুঝতে পারছেন তো ডিকোডিং ফেজে কিভাবে কি কাজ হয়। তো এই হচ্ছে আমাদের হাফম্যান কোডিং নিয়ে কথাবার্তা। আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।